This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাইকপাড়া এলাকায় বন্ধ ক্লাবে বিস্ফোরণ। বিস্ফোরণে উড়ে গিয়েছে টিনের চাল। আজ ভোরে বিস্ফোরণের ঘটনা, কিন্তু কি কারণে বিস্ফোরণ, এখন কি পরিস্থিতি সেখানে আমরা কথা বলবো। রিপোর্টার সৌভিক এই মুহূর্তে রয়েছেন স্পট থেকে। সৌভিক, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একদমই তাই। দেখো, এই মুহূর্তে আমি দেখাবো প্রথমেই আমার চিত্র সাংবাদিক সমরকে দেখাবো যে ঘরটা কিন্তু এখন দেখানো হয়েছে। এইখানেই কিন্তু আজকে 6:45 নাগাদ বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে, যেটা স্থানীয় মানুষ সূত্রে জানা যাচ্ছে যে প্রায় পরপর বেশ কয়েকটা বোমা ফাটে। এবং এখন তুমি দেখতে পাচ্ছ যে বোম স্কোয়াডের লোকজন কিন্তু এসছে, স্নিপার ডগ এসছে, কারণ ভিতরে কিন্তু এখনও বোমা মজুদ রয়েছে। কে বা কারা এই বোমা রাখলো সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, এলাকার মানুষজন কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্কে। 6:45 নাগাদ ঠিক বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। এবং যখন আশেপাশে ভিতরে ঢোকে তখন একদমই তাই। দেখো, বোম কিন্তু এখনও রয়েছে, বেশ কয়েকটা তাজা বোমা কিন্তু এখনও রয়েছে, এবং সেটাই কিন্তু তাকে কিন্তু নিষ্ক্রিয় করবার জন্য বোম স্কোয়াড এসছে, স্নিপার ডগ এসছে। কে বা কারা এই বোমা রাখলো সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠছে। আমি একেবারে এই যেখানে ঘটনাটি ঘটেছে তার পাশের একেবারে একজন যে বাসিন্দা, তার সঙ্গে একবার কথা বলে নেব। আজকের কখন, মানে আপনারা? আমরা তো 6:15 সময় ঘুমোচ্ছিলাম, হঠাৎ দেখলাম বিভৎস সাউন্ড। আমরা ভাবলাম কিছু সিলিন্ডার ফিটেছে, তা দেখা যাচ্ছে আমার 6তলা 8তলা বাড়ির ওপরে মানে যে ঘরটা ভেঙেছে তার টাকচারটা আমার ছাদে উঠে গেছে, এবং পাশে 4তলা বাড়ি এদেরও উঠেছে, এদের সমস্ত কাঁচ দেয়াল ভেঙে গেছে, এবং বিভৎস জোরে আওয়াজ হয়েছে। এখনো ভেতরে 5-6টা বোমা আছে। ও তো লালবাজার থেকে সব লোক এসছে বন্ধ করে। এটা পরিত্যক্ত ক্লাব, 5-7 বছর ধরে বন্ধ ছিল। তার আগে বাচ্চারা খেলতো ক্যারাম ফ্যারাম, আর বাকি প্রশাসন দেখবে তদন্ত করে কোনো। আর এখানে আপনার মনে হচ্ছে আর বাইরের ইদানিং দাঁড়ান 1 মিনিট স্টেটমেন্টটা দিতে দিন। উনি পেশের লোক, আমরা তো এই এখানে 5টা থেকে রাত্রি 9টার মধ্যে ইয়ং ছেলে মেয়ে বাইক নিয়ে এসে নেশা ভান করছে প্রতিদিন, কথা শোনে না। আতঙ্কে বলতে আমরা তখন 6:10 বাজে বোমের আওয়াজে জীবনে প্রথমবার আমাদের ঘুম ভেঙেছে। আমরা খুবই আতঙ্কিত। এখানে বোমের আওয়াজে সকালে জিজ্ঞেস করো না, উঠে বেরিয়ে দেখি ওখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই ক্লাবটা কি পরিত্যক্ত অবস্থা ছিল? না না, ক্লাব অনেক দিন ধরে, আমরা লাস্ট 5 বছরে দেখছি ক্লাবে কোনো অ্যাক্টিভিটি নেই, দরজা বন্ধই থাকে। হ্যাঁ, 5-7 বছর হবে দরজা বন্ধ হয়ে কেউ আসা যাওয়া কোনো নেই। এবং আমরা যখন জল দিয়ে নেভাচ্ছি, নেভাতে দেখি এত বড় বড় বোমা। আমরা দেখে আতঙ্কে সবাই নেভাবো যে পালিয়ে গেছি। এখনো দেখিনি বোমা, দেখে মনে হচ্ছে ওটা বোমাই। এখানে কি বাইরের লোকজন আসে? বাইরের লোক বলতে গেলে লাস্ট কয়েক মাস ধরে আমরা দেখছি এখানে কিছু ছেলেমেয়েরা এখানে বসছে, নেশা করছে, কিছু উল্টোপাল্টা করছে। আমরা অনেক প্রতিবাদও করেছি। মেন উদ্দেশ্য এটা, বাইরে কারোর উদ্দেশ্য হচ্ছে এটা প্রমোটিং করার জন্য। আর কোন ক্লাবটা দেখুন পার্টিকুলার ক্লাবটাকেই দিয়েছে। আর আসে যে ঘরটা পাশে রয়েছে, এই জমি ছিল, মালিক ছিল অশোক পাল, তিনি মারা গেছেন। তার আগে ভাগ্নেকে দিয়ে গেছেন, সেই ভাগ্নেও মারা গেছে। ঠিক আছে, এবার ভাগ্নের বইয়ের অধিকার, কিন্তু তিনি এখানে আসেন না। এই জমিটা নিয়ে দেখুন, আমাদের এই গলিতে কোনোদিন শান্তিপ্রিয় জায়গা, পাইকপাড়া শান্তিপ্রিয় জায়গা। এখানে সবাই 1-150 বছর ধরে রয়েছে, কারণ সবার এখানে কোনো ধরনের ঝামেলা অশান্তি কিছু নেই। কিন্তু আমি এবার দেখাবো যে বোম স্কোয়াড কিন্তু এই মুহূর্তে সেই বোম কিন্তু ডিসপোজ করতে ভিতরে ঢুকছে। তুমি দেখতে পাচ্ছ বোম স্কোয়াডের লোকজন ভিতরে যে কটা বোমা রয়েছে, সতেজ বোমা, সেই বোমাগুলো কিন্তু নিষ্ক্রিয় করবার প্রচেষ্টা চালাচ্ছে। এবং আজকে সকালবেলায় কিন্তু এই ঘটনায় যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে পাইকপাড়ায়, এবং পুরো এলাকা কিন্তু পুলিশ ঘিরে রেখেছে। সাধারণ মানুষ সকালবেলা 6:45 যখন এই ঘটনা ঘটে, সেই সময় কিন্তু মুরগির মতো এই ক্লাবের ভিতর থেকে বোমা বিস্ফোরণ হয়। এমনকি এই যে এই ঘরের যে চাল, সেই চাল কিন্তু পাশের যে 6তলা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের উপর উঠে যায়। অর্থাৎ তার যে তীব্রতা, এই বোম বোমাগুলো তো নিজে থেকে এসে সেখানে এসে জড়ো হয়নি, তার মানে কেউ তো এসে বোমাগুলো রেখেছে। এই যে ক্লাব ঘর, সেখানে যদি কারো যাতায়াতই ছিল না, তাহলে বোমাগুলো রাখলো কে?
লোহার কপাট খুলে চলে গেছে। এটাই তখন প্রশ্ন, এবং এলাকার যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ স্থানীয় থানা খতিয়ে দেখছে। এবং আমি তোমাকে দেখাবো যে লোহার যে র্যাক, সেই র্যাকও কিন্তু বোমা বিস্ফোরণের তীব্রতায় বেঁকে গেছে, এবং বেশ কয়েকটা লোহার গেট সেগুলো বেঁকে গেছে। উপরে যে চাল, সেই চাল উড়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ যে বোম ডিসপোজাল স্কোয়াডের যারা আধিকারিকরা রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে যে বোমাগুলো রয়েছে, যেটা স্থানীয় মানুষজন এবং পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে যে বেশ কয়েকটা বোমা রয়েছে, সেই বোমাগুলো কিন্তু নিষ্ক্রিয় করবার কাজ চালাচ্ছে একটি বন্ধ ক্লাব। সেই ক্লাবে কে বা কারা এই বোমা রাখলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, এবং এলাকার মানুষ কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্কে। কারণ আজকের একেবারে সাত সকাল 6:45 নাগাদ যখন এই বিস্ফোরণ ঘটে, সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের লোকজন কিন্তু ছুটে আসে। প্রথম অবস্থায় এসে দেখে যে পুরো ক্লাবের ভিতরে আগুন জ্বলছে, এবং বেশ কয়েকটা তাজা বোমা কিন্তু সেখানে পড়েছিল। প্রথম অবস্থায় তারা আগুন নেভানোর চেষ্টা করলেও ভয়তে তারা সাধারণ মানুষ আর এগোয়নি, কারণ ভিতরে বেশ কয়েকটা তাজা বোমা ছিল। এবং সেই বোমা থাকবার পরেই কিন্তু পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা আসে, বোম ডিসপোজাল স্কোয়াড আসে, স্নিফার ডগ আসে, সেই বোমাগুলোই কিন্তু নিষ্ক্রিয় করবার প্রচেষ্টা চালাচ্ছে। তবে স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছে যে এই গলির মধ্যে কিন্তু বাইরে থেকে বেশ কিছু আউটসাইডার, বিশেষ কিছু ছেলেমেয়েরা কিন্তু তারা আসে। কি উদ্দেশ্যে এই বোমা রাখা হলো এবং সেই বোমা বিস্ফোরণ হলো কিভাবে, সেটা গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। যদিও তদন্ত একেবারে তারা কিছু সন্দেহ করছে, যদি প্রশ্নটা আরেকবার করো। স্থানীয়দের সাথে একটু কথা বলে যায় সৌভিক, তারা কিছু সন্দেহ করছে কে বা কারা রেখে যেতে পারে? একদমই তাই। আমি একবার স্থানীয় যে কজন এখানে বেশ কয়েকজন লোক রয়েছে, আমি তাদের সঙ্গে কথা বলে নেব। আচ্ছা, আপনারা তো তুমি দেখো এই যে বোমগুলো দেখো এখন রাখা হচ্ছে বালতির মধ্যে, বোমগুলো কিন্তু বার করা হচ্ছে। যে বোমগুলো ভিতরে ছিল, একদম দেখো যে বোমগুলো পুলিশের তরফ থেকে এবং স্থানীয় মানুষজন যেটা বলছিল, প্রথম অবস্থায় যখন এই আগুন নেভাতে আসে, অর্থাৎ বোমের বিস্ফোরণের পরে যে আগুন লেগে যায়, সেই সময় আগুন নেভাতে এসে কিন্তু তারা দেখতে পায় যে ভিতরে বোম রয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা সেই ছবি দেখলাম যে একটি বোম, তাজা বোমা, সেই বোমাটা কিন্তু বার করে বালতির মধ্যে রাখলেন আধিকারিক। এবং ইতিমধ্যেই কিন্তু এলাকা যথেষ্ট পরিমাণে আতঙ্কে, কারণ একেবারে ঘন জনবসতিপূর্ণ একটা এলাকা, এবং সেখানে এরকম বিস্ফোরণ, কী থেকে বিস্ফোরণ হলো, কে বা কারা এই বোমা রাখলো, গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তবে ইতিমধ্যেই কিন্তু বোম স্কোয়াডের লোকজন তুমি ভিতরে ঢুকে গেছেন, এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু জিনিসপত্র বার করছে তারা। স্পটে রয়েছে, তুমি যে ছবি আমাদেরকে পাঠিয়েছো, যেটা আমরা দেখাচ্ছি, সেই ছবিতে যে বোমা দেখা যাচ্ছে, যেটা দেখে মনে হচ্ছে খুব একটা পুরনো নয়, মানে অনেক দিন ধরে যে এখানে রাখা, সেরকমটা তো মনে হচ্ছে না। আর তুমি কি বুঝলে? একদমই তাই। দেখো এই যে বোমাগুলো যেগুলো রাখা হয়েছে, সেগুলো কিন্তু পুরনো বোমা নয়, সেটা কিন্তু সাধারণ মানুষই বলছে, কারণ তাজা বোমা। এমনকি বোমের যে সুতলি, বোম ব্লাস্ট হওয়ার পরে যে সুতলি, সেই সুতলিও কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। অর্থাৎ কে বা কারা চোখের আড়াল করে এই ভিতরে বোমা রাখলো, সেটা নিয়েই কিন্তু প্রশ্ন। কারণ স্থানীয় মানুষজন কিন্তু সেইভাবে বলতে পারছে না, কারণ এইটা একটি বন্ধ একটি ক্লাব, সেই ক্লাবের ভিতরে বোমা রাখা। তবে বেশ কিছু লোক কিন্তু আবার অন্য অভিযোগও করছে যে এই ক্লাবটি যে জমির উপর রয়েছে, সেই জমিটিকে কিন্তু প্রমোটিং করবার জন্য কিন্তু বেশ কিছু প্রমোটার তারা কিন্তু চেষ্টা করছিল, এবং সেই নিয়ে কিন্তু অন্য সেই সংক্রান্ত বিষয়েও কিন্তু এই বোমা রাখা হতে পারে। তবে গোটা ঘটনাই কিন্তু এখন তদন্ত সাপেক্ষ, যেহেতু একেবারে প্রথমের দিকে তদন্ত, বোম নিষ্ক্রিয় করাই এখন মূল উদ্দেশ্য। তুমি দেখতে পাচ্ছ যে বোম স্কোয়াডের আধিকারিক তিনি কিন্তু বেরিয়ে আসলেন, এবং বেশ কয়েকটা বোমা কিন্তু ইতিমধ্যেই উদ্ধার হয়েছে। সেই বোমাগুলিকে নিয়ে বালতির মধ্যে রাখা হয়েছে, বালতির মধ্যে জল দিয়ে সেই বোমাগুলোকে কিন্তু রাখা হয়েছে। তবে কে বা কারা, আমি একবার স্থানীয় মানুষ যিনি আছেন একবার কথা বলে নেব। দাদা, আপনাকে দেবে ফুটেজগুলো? একটা বিষয় বলুন, আপনারা কি সন্দেহ করছেন, মানে কে বা কারা রাখতে পারে? কে বা কারা এখন জঙ্গি দেশে করতে পারে বিভিন্ন রকম, কে কি করেছে সেটা তো জানি না, জানলে তো হয়েই যেত। সেটা পুলিশ তদন্ত করে দেখুক। তবে বাজে ছেলে ইদানিং আসছে, এবং আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি এখানে সিসিটিভি বসানো হোক। আপনাদের এলাকায় সিসিটিভি নেই? না, এই 3টে পোস্টে দিক, এবং এখানে এখন পুলিশ পোস্টিং করে রেখে দেওয়া হোক, ভোট পর্যন্ত পুলিশ পোস্টিং করে রেখে দেওয়া হোক। কতটা ভয় লাগছে? আপনারা তো এখানে স্থানীয় ভয় তো অনেক আছে দাদা, ভয় নেই, এইখানে আমরা বাস থাকি, হ্যাঁ, ভয় নেই, ভয় তো আছে। কি বলবেন যে হঠাৎ করে এর আগে কোনোদিন এরকম ঘটনা ঘটেছে? না, হয়নি। আমরা সব এখানে এইখানে কোনোদিন হয়নি, এই প্রথমবার হলো।
দিদি আপনারা তো স্থানীয়, হ্যাঁ। এই যে ঘটনা আজকে সকালবেলা এরকম একটা ঘটনা, এরকম চিন্তার সঙ্গে কি বলবেন, মানে কতটা আতঙ্ক? অনেকটা আতঙ্ক দাদা। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে হট করে এখানে শর্টকাট রাস্তা আছে, আমরা এখান দিয়ে বেরিয়ে যাই, স্কুলে যাই, কিন্তু এবার তো আর যাওয়া মানে অসম্ভব। প্রচুর ভয় আমাদের, কে বা কারা রাখতে পারে বলে বলতে পারছি না দাদা সেটা। অনেকগুলো ছেলেরা এখানে বসে আড্ডা ফাড্ডা মারে, এই ছোট ছোট সব ছেলেরা আছে, এখন একটু বড় হয়ে গেছে আর কি, সেটা বলা যাবে না। বন্ধু বান্ধব নতুন বসে থাকে সব ইয়ার্কি ঠাট্টা করে, এখন কি করে বলবো দাদা কে আছে না। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে এলাকার মানুষজন কিন্তু আতঙ্কে, তুমি দেখতে পাচ্ছ বোম স্কোয়াডের লোকজন কিন্তু এই মুহূর্তে ভিতরে ঢুকেছে, ভিতরে প্রবেশ করেছে। সেই বোম নিষ্ক্রিয় করবার যে প্রক্রিয়া সেটা কিন্তু চলছে এবং বোম স্কোয়াডের লোকজন কিন্তু ইতিমধ্যেই উপস্থিত রয়েছে। আজকে সকাল 6:45 নাগাদ কিন্তু এই বিস্ফোরণ হয়। পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে পাইকপাড়ার এই এলাকা এবং ইতিমধ্যেই পরবর্তীকালে স্থানীয় মানুষজন ছুটে আসে, সেই আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুনে নেভানোর সময় সেখানে কিন্তু আরও বেশ কয়েকটা বোমা পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন এবং তারপরেই কিন্তু এলাকায় আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন যারা আগুন নেভাতে এসেছিল তারা কিন্তু তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়, কারণ বেশ কিছু সক্রিয় বোমা কিন্তু রয়েছে এবং তারপরেই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ইতিমধ্যেই কিন্তু এসে উপস্থিত এসে বোম স্কোয়াড, স্নিফার ডগ, যে ঘরে অর্থাৎ যে ক্লাবটার কথা বলা হচ্ছে, যে ক্লাবের মধ্যে বোমা মজুদ ছিল, সেখান থেকেই কিন্তু বেশ কয়েকটা বোমা উদ্ধার করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু বোম স্কোয়াডের লোক তুমি দেখতে পাচ্ছ এখানে রয়েছে। এলাকার মানুষজন আতঙ্কে রয়েছে, যদিও কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এখনো পরিষ্কার নয়। তুমি ছবিটা দেখাও, তুমি সঙ্গে থাকো, ছবিটা দেখাও। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি পাইকপাড়া, যেখানে স্থানীয় বাসিন্দারাই বলছেন একটা শান্তির জায়গা, কোনো রকম কোনো অশান্তির কারণ নেই। হঠাৎ করে একটা ক্লাব যেটা দীর্ঘদিন ধরেই বন্ধ, ক্লাবে কারো যাতায়াত নেই, সেভাবে কারো চোখে পড়েনি, সেই ক্লাবে এত বোমা এলো কোথা থেকে? এই বোমাগুলো এখানে কারা মজুত করেছিল? এই বিষয়গুলো এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। তদন্ত শুরু হয়েছে, বোম এই মুহূর্তে নিষ্ক্রিয় করার কাজ করছে বোম স্কোয়াড। আপনারা সেই ছবিটা দেখছেন এবং যে বোমার ছবিটা দেখাচ্ছে অত্যন্ত বড় বড় বোমা যেগুলো রাখা ছিল সেখানে, সেগুলো থেকেই কি বিস্ফোরণ হয়েছে? দেখুন, সেটা খানিকটা হয়তো সময় লাগবে, কিন্তু মানে সার্বিকভাবে যদি ছবিটা দেখা যায়, ছবি থেকে যেটা বোঝা যাচ্ছে, তাহলে কি বোমাগুলো থেকেই বিস্ফোরণ হতে পারে? এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় কাজ বোমাগুলোকে নিষ্ক্রিয় করা। বম স্কোয়াড এসেছে, সেখানে কাজ শুরু করেছে। আমাদের অপর প্রতিনিধিও পৌঁছে গিয়েছে সেখানে, সুপ্রিয় গুহ রয়েছে। সুপ্রিয়, দেখো, সকাল 6:30 নাগাদ এই বিস্ফোরণ ঘটে এবং যার ফলে রীতিমতো আতঙ্কগ্রস্ত এই পাইকপাড়া এলাকার যারা বাসিন্দারা রয়েছেন, চিতপুর থানা এলাকার। আমার ক্যামেরা পার্সন অমিত রয়েছে এই মুহূর্তে। ইতিমধ্যে স্থানীয় থানার পুলিশ যেমন রয়েছে, তার সঙ্গে বম স্কোয়াডের যারা অফিসিয়ালরা তাদেরকেও এখানে নিয়ে আসা হয়েছে এবং তারা কিন্তু ভেতর থেকে আর কোথাও কোনো রকম কোনো বিস্ফোরক বা বোমা মজুত রয়েছে কি না সেগুলো কিন্তু তারা ইতিমধ্যেই খতিয়ে দেখার কাজ শুরু করেছেন। এবং ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি বা ইতিমধ্যে আমার কাছে যেটা সূত্র মারফত খবর আসছে, যে এই যে টালির চাল দেওয়া যে ক্লাব, বন্ধ ক্লাব, এই ক্লাবের ভেতরেই কিন্তু বেশ কিছু বোমা মজুত রাখা ছিল এবং আচমকাই আজ ভোরে সেই বোমা বিস্ফোরণ ঘটে এবং যার ফলে গোটা এলাকা রীতিমতো কেঁপে ওঠে এবং টিনে পাশে থাকা একটি টিনের চাল, সেই টিনের চাল উড়ে যায় এবং এই যে পাশের যে দোতলা বাড়ি, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখানোর জন্য, এই দোতলা বাড়ির জানলার যে কাঁচ রয়েছে, কাঁচের জানলা, সেই কাঁচের জানলা কিন্তু রীতিমতো ঝুরঝুর করে ভেঙে পড়ে। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। কিন্তু কে বা কারা এই ক্লাবের ভেতরে বা বন্ধ বাড়ির ভেতরে এই সমস্ত বিস্ফোরক মজুত রেখেছিল, সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন এবং সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গেও আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমার ক্যামেরা পার্সন অমিতকে বলবো একটু এগিয়ে আসার জন্য। আপনারা তো এখানকারই বাসিন্দা? না, আমি এখানকার না, ওর ভাই। আচ্ছা, আজ সকালে যখন বিস্ফোরণ ঘটলো আপনারা কখন জানতে পারলেন, মানে বুঝতে পারলেন? মোটামুটি 6:10 নাগাদ আমরা ঘুমোচ্ছিলাম ঘরের ভেতরে, বিকট শব্দ। এবার আমার পোষ্য রয়েছে, সে খুব চিৎকার করে। এবার আমরা এখন বাইরে বেরিয়ে দেখছি পুরো ধোঁয়া, আর তার মধ্যে এখানে বাড়িটা জ্বলছে। এবার আমরা বুঝতে পারিনি, সঙ্গে সঙ্গে ঘর দিয়ে বেরিয়ে এসে দেখছি এখানে বোম ফোম সব পড়ে রয়েছে। মানে বোম কি রাস্তার উপরে পড়েছিল? না, ভেতরেই রয়েছে। আচ্ছা, ভেতরেই বোম পড়ে আছে, দেখা যাচ্ছে তাজা বোমা সামনে। এখন বোম স্কোয়াডের লোক আছে, ওনারা উদ্ধার করেছে। তারপর তো সব আমাদের পাড়া। এটা তো একটা ক্লাব নাকি? হ্যাঁ, একটা ক্লাব ছিল। এটা একটা ক্লাবে কি কারো যাতায়াত ছিল এখানে? না, ক্লাবটা বন্ধ ছিল। আমাদের ক্লাবের এখানে রয়েছেন ওনারা কর্মকর্তা, ওনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা টোটাল। মানে এই যে যুবশক্তি ক্লাব, এই ক্লাবের আপনারাই কর্মকর্তা? হ্যাঁ, আমরা কর্মকর্তা। এই ক্লাবটা 60 বছরের ক্লাব। তো ক্লাবটা বিগত 5 বছর বন্ধ আছে, কারণ কর্মকর্তারা কেউ মারা গেছে। আমরা এখন 3-4 জন আছি। তো এই ক্লাবটা 3-4 মাস খোলা হয়নি।
যার জন্য কি করেছে, যখন বোমটা বাস্ট করলো তারপরেই যখন সব ছিন্নভিন্ন হয়ে গেল, দেখলাম পিছনের দেয়ালটা ভাঙা, মানে প্রি প্ল্যান। কেউ একজন ব্যক্তিগত স্বার্থে ওই পিছন দিকে দেয়াল ভেঙে ওখানে বোমা রেখে দিয়েছিল, মজুত করে রেখে দিয়েছিল। মানে পেছন থেকে কারোর যাতায়াত ছিল এটা বোঝা যাচ্ছে না? ওই গলি দিয়ে পূর্ণচন্দ্র মাইতি এখানে আছেন, উনি প্রাক্তন কোনো কলেজের একজন টিচার ছিলেন, এখন প্রাক্তন। তো উনি সিসিটিভি ক্যামেরার যদি ফুটেজটা দিয়ে দেন তাহলে আমরা আসল অপরাধীকে ধরতে পারবো, কিন্তু উনি এখনও সিসিটিভি ক্যামেরার ফুটেজ এখনও আমাদের হাতে দেননি। সেটা পরবর্তী বিষয়, কিন্তু এই যে আজকের এই বিস্ফোরণের ঘটনা, আচমকাই এই ধরনের বিস্ফোরণ, আপনারা কতটা আতঙ্কিত? মারাত্মকভাবে আতঙ্কিত। এখনো আমাদের বাড়ির গায়ে দিদি, আমি আমাদের বাড়ির পিছনে একদম এক দেয়ালে আমরা খুবই আতঙ্কিত, এবং ওইটা চালটা উড়ে আমার ছতলার ওপরে পড়লো। টিনের চাল? টিনের চাল, আর এবং লোহার সেট দিয়ে তৈরি, তার সমস্ত বেঁকে গেছে। এই বাড়ির দেয়াল দেখুন, সব কাঁচ পাঁচ ভেঙে গেছে, থরথর করে কেঁপে উঠেছে এলাকাটা। মানে ঘুম থেকে আচমকা উঠেছি। কি বিস্ফোরণের অভিজ্ঞতা যথেষ্ট বেশি। আপনাকে আমি ফুটেজ দিয়ে দিচ্ছি, দেখে নেবেন কতটা বিষাক্ত। শুনুন, আমাদের বক্তব্য হচ্ছে বিস্ফোরণ যখন হয়েছে তার ফুটেজ আপনারা অনেক পাবেন। বিস্ফোরণ ঘটানোর আগের মুহূর্তে যে ঢুকে ওখানে আগুন ধরিয়েছে সেই সিসিটিভির। আপনারা বলতে চাইছেন কেউ বা কারা এখানে ভেতরে ছিল এবং তারাই এই ঘটনাটা ঘটিয়েছে? না থাকলে ওখানে হুট করে কি করে বোমটা বাস করবে? কেউ ওখানে বোম রেখেছে ওই ঘরে, লাস্ট 5 বছর হলো কেউ আমরা দেখিনি থাকার, সবসময় লক অ্যান্ড কি থাকে। এবার এখন আমরা দেখছি দরজাটা আজকে এক্সপ্লোশনে ভাঙার পরে এত তীব্র এক্সপ্লোশন, লোহার মানে ভেঙে সামনে চলে গেছে। আমরা দেখি পেছনের পাঁচিল নেই, তার মানে কেউ নিশ্চয়ই ঢুকে ওখানে প্ল্যান করে পরিকল্পনা করে বোম রেখেছে। আর এটা যথেষ্ট একটা শান্তিপ্রিয় পাড়া। যে বোমা বিস্ফোরণ হচ্ছে তার বাইরেও তো আরো বেশ কিছু বোমা এখানে রয়েছে। আরো এখনো লাইভ বম স্কোয়াডের লোক লাইভ বম পেয়েছে। 6 থেকে 7খানা বোম দেখলাম ওখানে পাওয়া গেছে, ওরা লাইভ বম স্কোয়াডের লোক। এবং ওটা জনবহুল এলাকা, পাড়া, এখানে পরপর সব লাগোয়া বাড়ি, মানে কত আরো বেশি। সমস্ত বোম বিস্ফোরণ হলো তো আরো বড় ঘটনা। মানে ওখানে যে সবকটা বোম ফাটতো আজকে হয়তো আপনি এই অবস্থা দেখতেন, এখন যেটা দেখছেন এই পরিস্থিতি সেখানে থাকতো না। আশেপাশে বাড়ি সব আগুন লেগে যেত। এখানে কি বাইরে থেকে অ্যান্টি সোশ্যালদের কোনো রকম যাতায়াত? 6টা থেকে ইয়ং ছেলে মেয়েরা ঢোকে, নেশা করে। আমরা দীর্ঘদিন দেখি, আবার আমরা অনেক সময় বারণ করলে চলে যায়। চিতপুর থানাকে জানাননি কখনো? আগে এক দুবার মৌখিক বলা হয়েছে। আগে আসলে কি হয়েছে, এখন অনেক ফ্যামিলি থাকতো, এখন অনেকে থাকে না, সবাই বাইরে চলে গেছে, যে যার কাজে ব্যস্ত। আমরা সকালে ধরুন বেরোই, রাত্রিরে ফিরি, নিয়াত ওই দুপুর থেকে বিকালের টাইমটা অনেকে লোকে যাতায়াত আছে এখানে। তো আমরা অনেকবার বারণ করেছি, তাদেরকে বারণ করলে তারা চলে যায়। কোনো রকম ভাবে এই যে ক্লাবটা পরিত্যক্ত অবস্থাতে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, এটাকে দখল করা বা এই ধরনের কোনো মেন্টালিটি? জমিটা লিগ্যাল জমি, এই জমির মধ্যে কোনো কি জমির মালিকানা 2-4 জন এসে গেছে, যার জন্য এই জমিটা একজন নেবে বলে, যেটা আমাদের সন্দেহ ক্লাব এবং জমি সমেত নেবে বলে এই ঘটনাটা ঘটিয়েছে। আমরা চাইছি যে ঘটনাটা ঘটিয়েছে তার কঠোর শাস্তি হোক। দেখুন, ক্লাবটা নেওয়া বা জমি নেওয়াটা বড় কথা নয়, জমিটা 1 কাঠা কিছু জমি, কিন্তু আমাদের মানুষের জীবনের দামগুলো অনেক বেশি ছিল। আজকে যদি সবকটা বোম বাস্ট হতো, এবং তারা তাদের সন্দেহের জায়গাটাও তুলে ধরছে। তুমি নজর রাখো সুপ্রিয়।